হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম এগেইন টু মাই চ্যানেল শুভশ্রীস লাইফস্টাইল। সবাই কেমন আছো? বেশ ভালোই গরম পড়েছে, তাই বিকেলে একটু ছাদে উঠলাম। বাইরেটা যদিও ভালো লাগছে, কিন্তু ঘরের ভিতরে দোতলায় থাকি যেন প্রচণ্ড গরম। মানে নেক্সট যে মান্থগুলো কী করে কাটাবো জানি না। আমার এখানে গরমটাও খুব বেশি লাগে দোতলায় থাকি বলে। তো যাই হোক, বিকেলে একটু ছাদে দাঁড়ালাম, ভালো লাগে। বিকেল দিকে ঠান্ডা ঠান্ডা একটু অনুভব হয়। নিচে দেখছি সবজি টবজি সব বসে গেছে। বিকেল থেকেই কিছু সবজি নিতে হবে, একটু পরে বেরোবো। আর আজকে ভেবেছি হোটেলে ডিনারটা করব, মানে ওই 7:30টার দিকে যাব। তখন লাচ্ছা পরোটা আর পনির মশলা কিছু সবজি বললো হবে আর কি, সেটাই আজকে অর্ডার দিয়েছি। বিকেলে গিয়ে ওখানে হোটেলে খেয়ে নেবো। আমার সামনেই, আমার যে ঘরে থাকি তার সামনেই। তো যাই হোক, সন্ধে হয়ে গেছে, চলে এসেছি যে হোটেলে খাবো বলে। সেখানে সব রকমই আইটেম হয়ে থাকে, এগরোল, চাউমিন, ফাস্টফুডের সব রকমই। এগরোল, চাউমিন, লাচ্ছা পরোটা, আলুর পরোটা, অনেক কিছু হয়। তাছাড়া বিরিয়ানি, আর এমনি ভাত, দিনের বেলায় ভাত, মাছ, মাংস, চিকেন, মাটন, সব রকমেরই অ্যারেঞ্জমেন্ট রয়েছে। মানে দিনের বেলায় লাঞ্চটা হয়, আর রাতে ডিনারেরও ব্যবস্থা রয়েছে, আর এরকম ফাস্টফুডগুলো বিক্রি হয়। তো এই হোটেলটা নতুন, বেশি দিন হয়নি, কদিন আগেই খুলেছে। হোটেলটা আমার ঘরের সামনেই, বেশ ভালোই হয়েছে। আমার মানে বেরোলেই হলো, রেডি হয়ে জাস্ট বেরিয়ে খেয়ে নিলেই হলো। সেজন্য মাঝে মাঝে রান্না করি না, খেয়ে নিই। তো ডিনারটা ম্যাক্সিমাম এরকম বাইরে খাওয়া হয়। তবে আমার অসুখের পর থেকে আমি বেশি বাইরের খাবার খাচ্ছি না, কিন্তু অনেক দিন পর এরপরে ভাবলাম আজকে খাই। লাচ্ছা পরোটাটা খেতে মন যাচ্ছিলো, তাই আজকে লাচ্ছা পরোটা খাবো বলে ঠিক করেছি। তো দেখলাম তার আগে এগরোল এগুলো হচ্ছে, অনেকে এসছে, অর্ডার দিচ্ছে, কেউ খাচ্ছে, কেউ পার্সেল করে নিয়ে যাচ্ছে। তো নানা রকমের আইটেম হচ্ছিল। তো আমাদের এখানে সব রকমেরই ফাস্টফুডের সুবিধা রয়েছে, আরও অনেক স্টল রয়েছে, মানে আশেপাশে আরও এগরোল, চাউমিনের আরও স্টল রয়েছে। তো এই হোটেলটা একটা নতুন খুলেছে, এখানে বিরিয়ানিটা এক্সট্রা মানে পাওয়া যাচ্ছে। তো যাই হোক, পরোটাও শুরু হয়েছে, অনেকেই পরোটা অর্ডার দেয় হয়তো। তো আমিও খাবো বলে এখানে চলে এসেছি। এই যে ইয়েলো টি শার্ট পরে আছে, এটা একটা আমাদের ভাই। এই হোটেলটা ওরই ভাড়া দেওয়া, মানে ওদেরই ঘরটা ছিল, তো এটা ভাড়া দিয়েছে। তো ওদের সাথে সেজন্য ও থাকে মাঝে মধ্যে, কোনো দরকার হলে ওকে বলি, তো পাওয়া যায়, কোনো অসুবিধা হয় না আমার এইখানে। আর তো আজকে ভাবলাম, বললো যে লাচ্ছা পরোটা হবে, সেজন্য অর্ডার আছে অনেকেরই। তো আমিও বললাম খাবো, সেজন্য আজকে নিয়ে চলে এসেছি। লাচ্ছা পরোটা রেডি হচ্ছে, যে করছে সেটা হচ্ছে কারিগর, ও বাইরে থেকে এসেছে। বিরিয়ানি এইসব আইটেমগুলো খুব ভালোই বানায়, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি সবগুলোই হয় এখানে। তো যে যেমন অর্ডার দেয় তার উপর ডিপেন্ড করছে। তো পরোটা আমার এখন হচ্ছে, কতক্ষণ টাইম লাগে। এদিকে সবজি রেডি আছে, মানে মিক্স ভেজিটেবলের সাথে পনির আছে নাকি বললো। তো যাই হোক, কিছু একটা হলেই হচ্ছে। পরোটা আমার এমনিতেই শুধু খেতেও ভালো লাগে, লাচ্ছা পরোটাটা খুব বেশ ভালোই লাগে। সবসময় না হলেও মাঝে মাঝে খাওয়াই যায়। তো এগুলো বেশি না খাওয়াই ভালো, কারণ কি প্রচুর তেল দিয়ে তৈরি এগুলো। দেখছি, আমি চোখের সামনে দেখছিলাম, কিন্তু খেতে ভালো লাগে। তো রেয়ার খাওয়াটা ঠিকই আছে, কিন্তু ম্যাক্সিমাম টাইম না। বেশ ভালোভাবে বানাচ্ছিল, তাই আমি ভিডিওতে ক্যাপচার করে নিলাম। এই হোটেলটা নাম, এটা হচ্ছে অযোধ্যা মোড়েই, বাঘমুন্ডির মধ্যে অযোধ্যা মোড় বলে যে জায়গা রয়েছে, সেই অযোধ্যা মোড়ের সামনেই বিকেল ইলেকট্রনিক্স রয়েছে, তার অপোজিটে। প্রচুর পাবলিক আসছে এখন, ফাস্টফুডের দোকানে ভিড়ের শেষ নেই। শুধুমাত্র অযোধ্যা মোড়ে ফুচকাটারই অভাব রয়েছে। ফুচকা আছে, তবে বাঘমুন্ডিতে রয়েছে, একটু যেতে হবে। টোটোতে করে চলে যাই মাঝে মাঝে খেতে মন গেলে। তো ফুচকাটা হয়ে গেলেই অযোধ্যা মোড়ে সব কিছুই কমপ্লিট। বাকি আরেকটা স্টল রয়েছে এখানে, সেখানে ধোসা, ইডলি, বড়া, সাম্বার বড়া, নানা রকম আইটেম পাওয়া যায়।
তো এখানে যে এটা একটা হোটেল, এই হোটেলটাতে যেটাতে খাবো এটা নতুন খুলেছে। তো পরোটা মোটামুটি রেডি। তো একটুক্ষণ ওয়েট করতেই হচ্ছে, আস্তে আস্তে করছে। তো 7:30 বাজছে, এত তাড়াতাড়ি খেলেও তাড়াতাড়ি খিদে পেয়ে যাবে রাতে, তাই কোনো অসুবিধা না। ঘরের সামনেই যেহেতু, আর যে এই সবজি মিক্স ভেজিটেবলের সাথেই বলছে পনির মিক্স করে দেওয়া আছে, আর পেঁয়াজ আছে। এই হচ্ছে আজকের ডিনার আমার। চটপট খেয়ে আবার রুম ফিরে যাব, তারপর অনেক কাজ আছে সেগুলো করব, তারপর ঘুমোবো। প্রচুর কাজ থাকে, তার জন্য সবসময় মানে ডিনার করাটার সময় পেয়ে উঠি না। যতটুকু পাই মানে কাজের মধ্যেই পেরিয়ে যায়। তো রাতের দিকে সেই 2টো রুটির জন্য বানাতে হয়, সেটাই সমস্যা লাগে। তো যাই হোক, তবুও বানাই। তো আজকে ভাবলাম না একটু বাইরেই খাই। তো যাই হোক, আজকের ভিডিও এটুকুই। ভালো লাগলে লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। সি ইউ নেক্সট ভিডিও। টাটা।